الرحمن الرحيم الأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 33 থেকে 33 এবং 34 নং আয়াত তিলাওয়াতের সৌভাগ্য হাসিল হয়েছে ইনশাআল্লাহ আজিজ। এই আয়াতদ্বয়ের উপর আমাদের সংক্ষিপ্ত তাফসীর আলোচনা পেশ হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে পাকের সঠিক জ্ঞান আমাদেরকে নসিব করুক এবং সেই মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এখানে প্রথমত একজন মানুষের পরিত্যক্ত সম্পদ অর্থাৎ তরকা যেটা মানুষ রেখে যায় সেটার হকদার যারা হবে সেই সম্পর্কে আগেও বয়ান করেছেন, বাকি কিছু অংশ এখানে রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানে ওয়াল আকরাবুন, যে সকলের জন্য আমি রেখেছি যা কিছু তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়রা রেখে যায় তার থেকে, অর্থাৎ আপন পিতামাতা এবং নিকটাত্মীয় যারা এরা যে সমস্ত সম্পদ রেখে যায় তার থেকে ওয়ারিসরা সম্পত্তি পাবে, সেটা পুরুষ হোক বা কনে হোক। এখানে সম্পত্তি পাওয়ার দিক থেকে ওয়ালেদান বলা হয়েছে, আব্বা বলা হয় নাই। ওয়ালিদ বলা হয় নিজের জন্মদাতা পিতা, জন্মদাতা মাতাকে। এই জন্য আপন পিতা এবং মাতা থেকেই সন্তানরা সম্পত্তি পাবে। আর যারা নিকটাত্মীয় আল আকরাবুন বলা হয়েছে, অতীব নিকটাত্মীয় যারা, তো নিকটাত্মীয় থেকে নিকটাত্মীয়রা সম্পত্তি পাবে। তো এখান থেকে বোঝা যায় নিকটাত্মীয় থাকতে দূরবর্তী আত্মীয় সম্পত্তি পাবে না। যেমন নাকি
ছেলে থাকতে নাতি সম্পত্তি পাবে না, দরিদ্র মেয়ের ঘরের নাতি, যেটা নাতি নাতনি, এরাও সম্পত্তি পাবে না যদি মেয়ে থাকে। অর্থাৎ যাদের মাধ্যমে ময়ূতের সাথে আত্মীয়তা, উনি যদি বিদ্যমান থাকেন তখন ওই আত্মীয় সম্পত্তি পাবে না। এটা হচ্ছে নিয়ম, আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতি। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, এবং ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, ফাতুহুম নাসিবাহুম, তাহলে তোমরা তাদেরকে তাদের অংশগুলোও দিয়ে দাও। এটা হচ্ছে অনেক সময় মানুষ, এগুলো আগে থেকে প্রচলিত একটা নিয়ম ছিল যে কোনো মানুষ অপরিচিত, কোনো বংশীয় আত্মীয়তা সম্পর্ক কিছু নেই, হয়তো দুইজনের মধ্যে হৃদ্যতা, মায়া, মহব্বত, বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, একজনের সাথে একজনের চুক্তি হয় যে আমি মারা গেলে তুমি আমার ওয়ারিশ হবে, তুমি মারা গেলে আমি তোমার ওয়ারিশ হব, এবং আমাদের কোনো যদি কর্জ বা কোনো ঋণ ইত্যাদি থাকে এগুলো তুমি পরিশোধ করবে, দুইজনের মধ্যে চুক্তিবদ্ধ হওয়া, এটাকে চুক্তিতে আবদ্ধ হওয়া। অথবা কেউ কাউকে বলল যে তুমি, অনেক সময় এরকম করে যে আমি যতদিন বেঁচে থাকবো তোমার ঘরে খাবার দাবার সব করব, খাবো, থাকবো, সব কিছু করব, আমার পরবর্তী তুমি আমার ওয়ারিশ হবে। এরকম যদি চুক্তিবদ্ধ হয়ে থাকে, একজন প্রস্তাব দিল, আরেকজন কবুল করলো, এর মাধ্যমে দুইজনের মধ্যে যখন চুক্তি হবে, আল্লাহ বলেন সেই চুক্তি মোতাবিক তার অংশ তাকে দিয়ে দাও, তার অংশ তাকে দিয়ে দাও, এটা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, ফাতুহুম নাসিবাহুম, তোমরা তাদেরকে তাদের অংশগুলা পরিশোধ করে দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, যে নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে উপস্থিত। অর্থাৎ আল্লাহ তাআলার অনুপস্থিতিতে কিছু নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সবকিছু আল্লাহ পাক জানেন। সুতরাং কোনো কিছু গোপন নয় আল্লাহ থেকে। এটা হয়তো দুই একজনের বেশি কেউ জানে না, এই জন্য এটাকে গোপন করে তার অংশ দেবে না, এটা হবে না। আল্লাহ বলেন যার সাথে যেরকম চুক্তি হয়েছে তাকে সেভাবে তার অংশ পরিশোধ করো। পরবর্তী আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকে, তাদের মধ্যে কে কর্তা হবে বা কার প্রাধান্য হবে এ সম্পর্কে আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই মহিলাদের উপর কর্তা, পুরুষরাই মহিলাদের উপর কর্তা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা দুইটা কারণ বলছেন আল্লাহ তাআলা। তাই নারী নেতৃত্ব দেবে না, পুরুষরাই নেতৃত্ব দেবে। নারী লিডার হবে না, পুরুষরাই লিডার হবে। কর্তা হবে সবসময় পুরুষ। কেন? আল্লাহ বলেন দুইটা কারণ। একটা হলো আমি আল্লাহ একে অপরের উপর ফজিলত দিয়েছি, এটা আমি আল্লাহ স্রষ্টা পুরুষদেরকে নারীদের উপর কি দিয়েছি? প্রাধান্য দিয়েছি। সুতরাং পুরুষরাই হবে কর্তা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা আল্লাহর দয়া, এটাতে কারো আপত্তি করার সুযোগ নেই। আল্লাহর উপর আপত্তি করা যাবে? এখন যদি কেউ বলে যে না নারী পুরুষ সমান, সমান অধিকার বললে এটা আল্লাহর উপর আপত্তি করা হবে। আল্লাহ বলছেন আমি পুরুষকে নারীর উপর প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর আমি যদি বলি যে না নারী পুরুষ সমান অধিকার, তাহলে তো এটা আল্লাহর নিয়মকে আমি মানলাম না, আল্লাহর উপরে আপত্তি করলাম, সৃষ্টিকর্তার নিয়মকে ভঙ্গ করার জন্য পায়তারা করলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা বড় স্পর্ধা, অত্যন্ত মারাত্মক জঘন্য অপরাধ, যেখানে রব্বুল আলামিন স্রষ্টা নিজেই ঘোষণা দিচ্ছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই মহিলাদের উপর কর্তা। যেহেতু আমি আল্লাহ ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি,
একজনের উপর আরেকজনকে, একের উপর আরেকজনকে। আরেকটা কারণ অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষরাই তাদের সম্পদগুলা ওই নারীদের উপর ব্যয় করে। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম, যে পুরুষরা উপার্জন করবে, নারীরা ব্যয় করবে, নারীদের জন্য খরচ করবে। একজন স্ত্রীর থাকা, খাওয়া, বরণ পোষণ, যাবতীয় সবকিছু দায় দায়িত্ব কার? স্বামী। তো স্বামী তার সবকিছুর দায় দায়িত্ব গ্রহণ করবে, আবার তার কোনো শ্রেষ্ঠত্ব থাকবে না, তার উপর নারী নেতৃত্ব, নারী কর্তা হবে, এটা কখনো হতে পারে না। যেহেতু সে তার যাবতীয় থাকা, খাওয়া, বাসস্থান, রোগ হলে চিকিৎসা দেওয়া, যাবতীয় সবকিছুর ব্যবস্থা যেহেতু সে করবে, সেই হিসেবে সেই হবে কর্তা। পরিবারের মধ্যে সে হবেই বড়, নেতৃত্ব সে দেবে, তার হুকুম মেনে চলতে হবে। এখান থেকে বোঝা যায় যে উপার্জনের দায় দায়িত্ব পুরুষের, স্বামীর, মহিলার নয়। এখন যদিও আমাদের সিস্টেম বিপরীত হয়ে যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে তার স্ত্রীরা উপার্জন করবে, সে বসে খাবে, অথবা দুইজনে উপার্জন করতে যাবে। দুইজনে যখন উপার্জন করতে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কেউ কাউকে মানবে না। তোমার চেয়ে আমি কম নাকি? তুমি যেমন ব্যাংকের অফিসার, আমিও ব্যাংকার, আমিও ব্যাংকের অফিসার। তুমি যেমন চাকরি করো, আমিও চাকরি করি। হ্যাঁ, তোমার যেমন উপার্জন আছে, আমারও উপার্জন আছে, কেউ কাকে মানবো কেন? তো একজনকে যদি না মানে, তখন কোনো কি থাকবে না, শৃঙ্খলা, শান্তি থাকবে না। অবশ্যই আমরা পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সবখানেই কোনো একজনকে নেতা মানতে হবে, লিডার মানতে হবে। কোনো একজনের আওতাধীন আর অন্যদেরকে থাকতে হবে। কারণ মান্য করা যদি না থাকে, তাহলে সেখানে কখনো শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পুরুষরাই হবে কর্তা, নেতৃত্ব দেবে পুরুষ, নারীদের যাবতীয় সবকিছুর দায় দায়িত্ব পুরুষরা বহন করবে। এটাই হলো আল্লাহ তাআলার সিস্টেম। এর বিপরীত চাওয়া মানে আল্লাহ সিস্টেমের বিপরীত করা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই ধরনের করা থেকে, হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। তো ইসলাম যেটা দিয়েছে সেটার মধ্যে নারীর, এরা যারা সমান অধিকারের কথা বলে, এরা নারীর অধিকার বাস্তবায়ন করছে না, বরং নারীর অধিকার ধ্বংস করার পায়তারা করছে। ইসলাম যেটা নারীর অধিকার দিয়েছে, নারীকে যে অধিকার দিয়েছে, সেইটা নারীকে রানীর মর্যাদায় পৌঁছিয়েছে। কোথায় পৌঁছেছে? রানীর মর্যাদায়। ইসলাম নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এমন ভাবে প্রতিষ্ঠিত, যে নারীরা ঘরের মধ্যে একজন রানী, তাদের কোনো টেনশন নাই। তারা কোনো উপার্জন কোত্থেকে করবে, খাবার কোত্থেকে আনবে, কোথায় রাখবে, কি খাওয়াবে, কি করবে না করবে, এগুলো চিন্তা, টেনশন তাদেরকে করতে হবে না। আল্লাহ বলে সবগুলা পুরুষের উপর দিয়ে দিলাম। তোমরা শুধু ঘরের যত্ন নেবে, নিজের সন্তানদেরকে লালন পালন করবে, সুশিক্ষা দেবে, ঘরের সবকিছু রক্ষণাবেক্ষণার দায়িত্ব পালন করবে, এবং তোমাদের যা প্রয়োজন হয় তা স্বামীকে বলবে, স্বামী সবগুলো এনে দিতে বাধ্য। সুবহানাল্লাহ। এমনকি উপার্জন করছে, কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে বিদেশ গিয়ে পর্যন্ত টাকা উপার্জন করছে, কিন্তু সে টাকা ব্যয় করছে কে? হ্যাঁ, স্ত্রী। ওই টাকার মালিক স্ত্রী। উপার্জন করছে পুরুষ, কিন্তু ব্যয় করছে, টাকা পাঠাচ্ছে স্ত্রীর কাছে, স্ত্রী নিজের ইচ্ছে মতো ব্যয় করছে। সে কষ্ট ছাড়া উপার্জন করছে, যে লাভ করছে। তাহলে এটা বেশি ভালো হলো, নাকি তাকেও যদি সমানভাবে মাঠে ময়দানে কাজ করতে হয়? এখন দেখা যায় সে মাটি কাটছে, সে রাজের জোয়াল দিয়ে দিচ্ছে, এটা কি সম্মান হলো?
এবং আল্লাহ তাআলা বানানোর সময় পুরুষকে শক্তিশালী করে বানিয়েছেন, নারীকে দুর্বল করে বানিয়েছেন। নারী মাঠে ময়দানে রৌদ্রে শীতে বৃষ্টিতে কাজ করার মতো এখন এরা বলছে সমান অধিকার, তাইলে সবাইকে সমানে মাঠে ময়দানে কাজ করতে হবে। এটা নারীর জন্য জুলুম, অত্যাচার। তাই যারা নারীর সমান অধিকারের কথা বলে এরা নারীর উপর, নারী জাতির উপর জুলুম অত্যাচারে করছে। তারা নারীদেরকে আবার পূর্ব যুগের জাহেলি যুগের দিকে ফিরিয়ে দিচ্ছে। অথচ ইসলাম বলছে নারীরা খুব শান্তিতে ঘরের মধ্যে থাকবে, আরামে থাকবে, নিরাপদে থাকবে। তার নিরাপত্তা দেওয়া, তার রক্ষণাবেক্ষণ, খানা পিনা সবকিছুর দায়িত্ব পুরুষের উপর। রুদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজে, গরমে শীতে যেভাবে হয়, যেখান থেকে হয় উপার্জন পুরুষকেই করতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, ইসলামের নিয়ম। তো এই নিয়মে যতদিন চলবে ততদিন সবার সমান ইজ্জত, সবার অধিকার কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। এই নিয়ম ভঙ্গ করলে অধিকার থাকবে না, অধিকার থেকে বঞ্চিত হবে যায়। এখন নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সমান হলে তো সন্তান একবার নারী ধারণ করলে আরেকবার পুরুষকে ধারণ করতে হবে। গর্ভধারণ করা পুরুষের জন্য সম্ভব, তো সমান কেমন হবে? এই জন্য ইসলাম পুরুষদের জন্য কিছু দায়িত্ব দিয়েছেন। যেহেতু পুরুষ শ্রেষ্ঠ, সেই হিসেবে সমাজের অধিপতি হবে পুরুষ, নেতা হবে পুরুষ, ইমাম হবে পুরুষ, খতিব হবে পুরুষ। নবী রসুল যত এসেছেন জগতে সবগুলা পুরুষরাই ছিলেন, কোনো মহিলা নবী রসুল নেই। কারণ এগুলা পুরুষের দায়িত্ব, এগুলা পুরুষদের দ্বারা সম্ভব দায়িত্ব পালন করা, মহিলার পক্ষে সম্ভব না। কারণ মহিলাকে পর্দার মধ্যে থাকতে হবে, মহিলাকে নিজের ইজ্জত সম্মান রক্ষা করে পর্দার মধ্যে থাকার মধ্যে ইজ্জত সম্মান রক্ষার ব্যবস্থা। এখন সে যদি নেতৃত্ব দিতে যায়, সে যদি খুতবা দিতে যায়, ইমামতি করতে যায়, তার ইজ্জত সম্মান থাকবে? সবগুলা লুণ্ঠিত হবে। নবুয়তের দায়িত্ব বলেন, ইমামতের দায়িত্ব বলেন, দেশের নেতৃত্বের দায়িত্ব বলেন, সবকিছু পুরুষের। এই জন্য এগুলা মহিলার জন্য কখনো নয়। আমার নবী তো এমনও বলেছেন, হাদিসে পাক বুখারী শরীফে হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেন ওই কওম, ওই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না, কামিয়াবি সফলতা অর্জন করতে পারে না, যাদের নেতৃত্ব কোনো মহিলা দেবে। কোন মহিলা যাদের নেতৃত্ব দিবে তারা কখনো লা ইয়াফলিহু কওমুন, আল্লাহ নবী বলেন তারা কখনো সফলতা লাভ করতে পারে না। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং এবার মহিলাদের মধ্যে যারা নেককার দুই ধরনের আছে। এখানে প্রথম পর্যায়ে 1 নম্বরে যারা আছেন আল্লাহ বলেন ফাসসালিহাত, যারা অত্যন্ত নেককার মহিলা, কানিতাতুন শিষ্টাচার আদবওয়ালা, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তারা স্বামীর সম্পদ বাড়িঘর সবকিছুকে সংরক্ষণ করে হেফাজত করে যেভাবে আল্লাহ তাআলা হেফাজতের নির্দেশ করেছেন। স্বামী বাড়ি নাই, বিদেশ থাকে, স্বামীর অবর্তমানে সবকিছুকে যে রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ বলেন তারা হচ্ছেন 1 নম্বর মহিলা। খুব এদের আল্লাহ তাআলা প্রশংসা করছেন। আল্লাহ তাআলা বলছেন যারা নেককার এবং অত্যন্ত শিষ্টাচার, আদবওয়ালা, বেআদব নয়, অভদ্র নয়, এবং হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অবর্তমানে স্বামীর সবকিছুকে সংরক্ষণ করে, হেফাজত করে, এগুলাকে নষ্ট করে না, বা অন্য কেউ এগুলা নষ্ট করাটাকে প্রশ্রয় দেয় না, নিজের ইজ্জত সম্মানও রক্ষা করে। এখানে শুধু সম্পদ বলে নয়, নিজের সম্বরক রক্ষা করা। স্বামী নাই, আমি এখানে কারো সাথে পরকিয়া করব, অন্য কারো সাথে সম্পর্ক করব, নাউজুবিল্লাহ, এটা কখনো হতে পারে না। এটা কখনো একজন নেককার মহিলা করতে পারে না। আল্লাহ বলেন নেককার মহিলা যারা, তারা স্বামীর অবর্তমানে স্বামীর সমস্ত কিছু সংরক্ষণ করবে, হেফাজত করবে, যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করার নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এবার ওই সমস্ত মহিলা
ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না। আল্লাহ পুরুষদেরকে বলছেন, যাদের ওই সমস্ত মহিলা যাদের অবাধ্যতার তোমাদের কাছে আশঙ্কা হয়, অর্থাৎ তারা তোমাদের বাধ্য থাকবে না, অবাধ্য হবে, তারা বিভিন্ন অপকর্ম করবে, এরকম যদি আশঙ্কা থাকে, ফাইজুহুন, এদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা 3টা পদ্ধতি বলেছেন। কয়টা? 3টা। প্রথম নম্বরে আল্লাহ বলেন, প্রথম পর্যায়ে তাদেরকে তোমরা একটু বুঝিয়ে দেখো, নসিহত করো, উপদেশ দাও। ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ নসিহত করো। ওয়াজ মানে এখানে নসিহত করা, উপদেশ দেওয়া। তাদেরকে বুঝিয়ে বলো যে এভাবে চলো না, এভাবে চললে এটা এটা ক্ষতি হবে, এটা এটা সমস্যা হবে, দুনিয়াও তোমার অশান্তি হবে, পরকালও আল্লাহর আযাব শাস্তির সম্মুখীন হতে হবে। এটা তাদেরকে বোঝানো। এখান থেকে বোঝা যায় একজন স্বামী দিন ধর্মের বিষয়গুলা অবগত হওয়া, জানা, এবং এগুলা নিজের স্ত্রীদেরকে, নিজের আওতাধীন যারা আছে তাদেরকে বুঝানো, শোনানো, জানানো, এটা একজন পুরুষের দায়িত্ব। তো আল্লাহ বলছেন, প্রথম পর্যায়ে এরা যদি দেখো যে তোমার অবাধ্য হচ্ছে বা তোমার সবকিছুকে মান্য করছে না, সে বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, আল্লাহ বলেন প্রথম পর্যায়ে ওয়াজ নসিহত করে, উপদেশ দিয়ে বুঝিয়ে দেখো। যদি এত দূরে হয়ে যেত ভালো, যদি না হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় পর্যায়ে তাদেরকে শায়েস্তা করার জন্য এদেরকে বিছানা থেকে পৃথক করে দাও, অর্থাৎ তুমি তার পাশে ঘুমাবে না। এটা একটা ইঙ্গিতে বলছেন আল্লাহ তাআলা কথাটা, যারা বুঝার বুঝে নিয়েবেন। এটা মহিলাদের জন্য একটা শাস্তি। স্বামী যদি তার সাথে কথাবার্তা না বলে, তার সাথে না ঘুমায়, তাকে যদি তার সাথে সম্পর্ক বর্জন করে, এটা তার জন্য বড় বেদনাদায়ক, কষ্টকর। তা আল্লাহ বলেন দ্বিতীয় পর্যায়ে সেই কাজটা করো। যদি এতে হয়ে গেল ভালো, যদি তাও না হয়, তারপরে তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াদরিবুহুন, তাদেরকে প্রহার করো, মারো। স্ত্রীকে মারা যাবে, স্ত্রীকে প্রয়োজনে মারা যাবে। সে যদি অবাধ্য হয়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, অন্য কারো বেগানা পুরুষের সাথে সম্পর্ক করতে যায়, তখন তাকে মারা যাবে। তবে মারাটা দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে নয়, দ্বিতীয় পর্যায়ে নয়। প্রথম পর্যায়ে তাকে বুঝাইতে হবে। বুঝার মধ্যে না আসলে তাকে কি করতে হবে? বিছানা থেকে পৃথক করে দিতে হবে, অর্থাৎ তার সাথে সম্পর্ক বর্জন করবে, বাইকাট করবে। এতেও যদি না হয়, তৃতীয় পর্যায়ে আল্লাহ বলছেন তাকে প্রহার করতে পারবে। তবে প্রহার মানে এই নয় যে একেবারে গরু ছাগলকে যেভাবে মারে, সেইভাবে মেরে রক্তাক্ত করে দেবে, নাউজুবিল্লাহ, ক্লিনিক মেডিকেলে নিয়ে যেতে হবে, এরকম অনেক জালেমরা করে কিনা, করে। এটা নয়, এরকম কোনো মার নয়। এটা সামান্য আঘাত পায় এরকম মারধর করবে, যাতে সে বুঝতে পারে যে আমার স্বামী আমাকে আদর করত, যত্ন নিত, মহব্বত করত, ভালোবাসত, এখন বিপরীতে আমার গায়ে হাত উঠাইছে, নিশ্চয় আমি ভুলের মধ্যে আছি, আমাকে সংশোধন হওয়া দরকার। এতদূর বুঝতে পারে, সেভাবে কিছু প্রহার করবে। এরপর আল্লাহ বলছেন, এবার পুরুষদেরকে সতর্ক করছেন, ফাইন আতানাকুম, বান্দা এই 3 পর্যায়ে চেষ্টা করার পর যদি সে তোমার অনুগত হয়ে যায়, তোমার বাধ্য হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন করবে না, এর উপরে আর কিছু করা যাবে না। যদি তোমার বাধ্যগত হয়ে যায়, অনুগত হয়ে যায়, সে যদি কন্ট্রোলে চলে আসে, আল্লাহ বলেন এবার আর কোন রকম শাস্তি দেওয়া যাবে না। এখানে আল্লাহ এই ব্যাপারেও সতর্ক করেছেন, ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সুউচ্চ মকামের অধিকারী, সর্বোচ্চ মকামে আমি আল্লাহ, এবং আমি আল্লাহ হলাম মহান। তো যেখানে আমি আল্লাহ মহান, আমার চেয়ে উঁচুতে কেউ নাই,
আমার চেয়ে বড় কেউ নাই, আল্লাহু আকবার। আমি আল্লাহ যেটা বিধান দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সঠিক বিধান, এর বাইরে আর কিছু করার সুযোগ নেই। এটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে সতর্ক করেছেন। এরপর চতুর্থ প্রকার, এই তিনটা পর্যায়ে তিনটা আল্লাহর দেওয়া পদ্ধতিতে স্ত্রীকে যদি শায়েস্তা করার সুযোগ না হয়, শায়েস্তা করার পরও যদি সে সংশোধন না হয়, অনুগত না হয়, বাধ্য হয়ে না আসে, আল্লাহ বলেন তাহলে কিন্তু এখন কি করবে সেটা আল্লাহ তাআলা বলছেন ওখানে, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আশঙ্কা করো যে তোমাদের মধ্যে পৃথক হয়ে যাবে, পার্থক্য সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাহলে পুরুষের পক্ষ থেকে একজন বিচারক, মহিলার পক্ষ থেকে একজন বিচারক, স্বামীর পক্ষ থেকে একজন, পুরুষের পক্ষ থেকে একজন বিচারক দেবে। এরাই মধ্যখানে মধ্যস্থতা করবে, দুইজনের মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা চালাবে। দুইজনকে যেভাবে বোঝানো সম্ভব, হয়তো অনেক সময় স্বামী বেশি রাগের মধ্যে আছে, মেয়েও হয়তো জিদের মধ্যে আছে, স্ত্রী, দুইজনের মধ্যে হয়তো দূরত্ব সৃষ্টি হয়ে আছে। মধ্যখানে কেউ যদি তাদের দুইজনকেই বুঝায়, দুইজনকেই সঠিকটা বুঝাই দিতে পারে, হয়তো তাদের মধ্যে একটা অনুশোচনা আসবে, বুঝে আসবে, মিল ব্যবস্থা, মিলাপ হওয়ার একটা ব্যবস্থা সৃষ্টি হতে পারে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুতরাং সেই বিষয়টা তোমরা আর তোমাদের মধ্যে না রেখে দুইজনের পক্ষ থেকে দুইজন বিচারক নির্বাচন করো, দুইজন মানুষ নির্ধারণ করো। এদেরকে আল্লাহ তাআলা বলছেন যারা দুইজন বিচারক হবেন, দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টিকারী, দুইজনের মধ্যে মিলাপ করে দেওয়ার জন্য যারা দুইজন আসবে, আল্লাহ তাআলা বলেন ইউরিদা ইসলাহা ইউআফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলেন তারা যদি দুইজনের মধ্যে সংশোধন করতে চায়, দুইজনকে সংশোধন করতে চায়, আল্লাহ তাআলা তাদের মধ্যেও সেই ধরনের তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় একটা সংসার নষ্ট হওয়া, একটা সংসার ভেঙে যাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছেন তোমরা দুইজনের মধ্যে যখন সম্ভব হচ্ছে না, তখন তোমরা দ্বিতীয় পক্ষ আর দুইজনকে, দুইজনের পক্ষ থেকে দুইজনকে দায়িত্ব দাও, দুইজনেই মিলে চেষ্টা করবে। এবং আল্লাহ তাআলা ওই দুইজনকে বলছেন এরা দুইজনে যদি স্বামী স্ত্রীর মধ্যে ইসলাহ, শুদ্ধ হওয়াটার চেষ্টা চালায়, আল্লাহও সেই শুদ্ধ হওয়ার ব্যবস্থা করে দেবেন। তাহলে এদেরকেও প্রথমে দায়িত্ব পালন করতে হবে, কিসের? চেষ্টা করতে হবে দুইজনের মধ্যে মিলানোর জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য, সম্পর্ক ভাঙার জন্য নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইউরিদা ইসলাহা, এরা দুইজন যদি ইসলাহ করতে চায়, শুদ্ধ করতে চায়, ইউআফিকিল্লাহু বাইনাহুমা, তাদের দুইজনের মধ্যে আল্লাহ তাআলা মিলাপ করে দেবেন, সেটা তৌফিক দান করবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জ্ঞাত এবং সবকিছু খবর রাখেন, অবগত। আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছুর কি রাখেন? খবর রাখেন। তো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মানুষের জীবনকে, দাম্পত্য জীবনকে সুখময়, শান্তিময় করার জন্য, দাম্পত্য জীবনের কলহ, বিদ্রোহ, সমস্যা দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে সিস্টেম, নিয়ম, পদ্ধতি, আল্লাহর ব্যবস্থাপনার নিয়ম, এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মোতাবেক আমাদেরকে চলার, এক অপরের প্রতি দয়াবান, মেহেরবান, যত্নশীল হওয়ার তৌফিক। এই আয়াত থেকে বোঝা যায় একজন স্ত্রীকে স্বামীর সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এবং এখানে অনেকগুলো মসলা আছে, তাফসীরের মধ্যে আছে। এই জন্য স্বামীর প্রতি শ্রদ্ধা থাকতে হবে, মান্য থাকতে হবে, সম্মান করতে হবে। তাই স্বামীকে নাম ধরে ডাকা যাবে না, এটাও তাফসীরের কথা। এখন তো এটাকে ফ্যাশন মনে করছি আমরা, স্বামীকে নাম ধরে ডাকা এটা কি ফ্যাশন মনে করছি। এটা ফ্যাশন নয়, এটা জাহেলি যুগের প্রথা। এটা কোন যুগের প্রথা? ফ্যাশন বলে আমাদেরকে জাহেলি যুগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ইসলামী যুগ হচ্ছে
সে জাহেলি যুগ থেকে উদ্ধারের ব্যবস্থা হচ্ছে স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামীকে মান্য করবে, স্বামীর প্রতি সম্মান রাখবে। সম্মান করলে নাম ধরে ডাকবে? নাম ধরে ডাকবে না। স্বামীকে নাম ধরে ডাকার কিনা অনুমতি নেই। স্বামীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে, আর স্বামী স্ত্রীকে দয়া মেহেরবানি করবে। তাহলে দুইজনের দাম্পত্য জীবন সুখময় শান্তিময় হবে। আল্লাহ পাক যাবতীয় বিষয়গুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন।